এইরকম চুরির সম্মুখীন কখনো হই নাই, এই প্রথমবার। তো আসলে এই চুরিতে আমাদের বিদ্যালয়ে ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, এবং আমাদের শিক্ষার্থীরা প্রজেক্টর দিয়ে আমরা ক্লাস নিতাম, বিভিন্ন কার্যকলাপ করতাম, কিন্তু শিক্ষার্থীরা এবং আমরা অনেক বিঘ্নিত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং আমি চাই যে সঠিক তদন্ত হোক এবং আমাদের জিনিসগুলো ফিরে পাওয়ার ব্যবস্থা করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরিটা হয়ে গেল, এটার বিষয়ে আমাদের বলার কোনো ভাষা নেই, এবং গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা কেউ স্বীকার করতেছে না যে এটা কিভাবে চুরি হলো, কে নিয়ে গেল। তবে এখানে কিছু আপনার যেটা যে মাদক, এই মাদক কারবারটা আমাদের গ্রামে সবচেয়ে বেশি হয়। এই মাদকের সাথে যারা জড়িত আমি নিশ্চিত তাদের মধ্যে থেকে এই কাজটা ঘটে গেছে। তাই মাদককে আগে এখান থেকে নির্মূল করতে হবে, আর এটা নির্মূল করতে গেলে আমাদের গ্রামবাসীর পক্ষে সম্ভব নয়, এটা সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। মানুষ কতটা নিকৃষ্ট হলে এই প্রতিষ্ঠানে এই জিনিসগুলো চুরি করতে পারে, তো এর জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমাদের আনুমানিক আমাদের ল্যাপটপটার দাম ছিল প্রায় 50 থেকে 60 থেকে 70 হাজার, আর আমাদের যে প্রজেক্টর এটাও প্রায় 30-35 হাজার, আর আমাদের ওয়াইফাইয়ের এই যে অনুরাইটার এগুলোও নিয়ে গেছে। এগুলো মিলে আমাদের প্রায় 1-1.5 লক্ষ টাকার মালামাল আমাদের এখানে চুরি হয়েছে আর কি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন জানিয়েছে বিদ্যালয়ে চুরি হয়েছে, সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে আমি ডেকে পরামর্শ দিই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোবিন্দগঞ্জ থানায় জিডি করতে বলি। প্রধান শিক্ষক সেখানে জিডি করেছে, পাশাপাশি আমাদের বিভাগীয় কর্মকর্তাদের জানানোর জন্য, অবগত করার জন্য আবেদন করানো হয়েছে প্রধান শিক্ষককে দিয়ে। আর এর পাশাপাশি আমি সামাজিক সচেতনতা সৃষ্টি করার জন্য বিদ্যালয়ে আজকে নিজে এসেছি, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলাম কীভাবে এটা উদ্ধার করা যায়। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে, আমরা তাকে সহযোগিতা করছি, এবং পাশাপাশি এলাকাবাসী যেন তাদেরকে সহযোগিতা করে পুলিশকে তদন্ত কার্যক্রমে, এই জন্য মতবিনিময় করলাম। আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য আজকে অভিভাবক সমাবেশ করলাম।